ছেলেটা বাঘে ধরেছে, বাঘ চিন্তা করতেছে এটা হলো আমার খাদ্য, আর বাবা চিন্তা করতেছে আমার ঔরজ্জাত সন্তান, আমার জীবন যাক আর থাক, আমার ছেলেকে আমার উদ্ধার করতে হবে। কথা বলেন। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায় তারা হক দাবি করে যে জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, কোন মানুষের তন্ত্র মন্ত্রবাদ চলতে পারে না। এখানেই হলো সংঘর্ষ, যুগে যুগে হক আর বাতিলের সংঘর্ষ। বাঘ চিন্তা করতেছে এটা আমার খাবার, কিন্তু মালিক চিন্তা করতেছে যার সন্তান এটা আমার সন্তান, যদি বৈধ সন্তান হয় তাহলে জীবন যাক আর থাক বাঘের মুখ থেকে সন্তানকে কেড়ে নিয়ে আসতে হবে। যদি আল্লাহর প্রকৃত বান্দা হয় রক্ত যাবে, জীবন যাবে, স্ত্রীকে বিধবা করতে হবে, সন্তানকে এতিম করতে হবে, দুনিয়া ত্যাগ করতে হবে, তারপরও আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে হবে। এটাই হবে মুমিনের ইমানদারের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, হে রাসূল কুল বলুন, ইন কুনতুম যদি কেউ আপনাকে তুহিব্বুনাল্লাহ আমি আল্লাহকে, হে রাসূল আপনি বলুন যদি আপনার আল্লাহকে কেউ ভালোবাসতে চায় তাহলে ফাত্তাবিউনি তারা যেন অনুকরণ করে, ভালোবাসে আপনাকে। যদি আপনাকে ভালোবাসে, অনুকরণ করে, অনুসরণ করে, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ তাহলে আমি আল্লাহ তাআলা তাকে ভালোবাসবো। আমি আল্লাহ তাআলা শুধু তাকে ভালোবাসবো না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আমি তাকে ক্ষমা করে দেব তার জিন্দেগির গুনাহ। এজন্য আল্লাহকে যদি কেউ পেতে চাই, আল্লাহকে যদি ভালোবাসতে চাই তাহলে রাসূলকে ভালোবাসতে হবে, অনুকরণ করতে হবে। ও গো নবীজি তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি, ও গো নবীজি তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি, তোমার নামেতে পাগল খোদ মাওলাজি তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি, ও গো নবীজি তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি। তোমার নামের তরি বাইয়া সাত আসমান পাড়ি দিয়া প্রেমের খেলা খেল বিলাল, প্রেমের খেলা খেল বিলাল আমরা জেনেছি, তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি, ও গো নবীজি তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি। নবীর প্রেমে যারা সাঁতার দিয়েছে, হানজালা সে শহীদ হয়েছে, দুনিয়ায় তাকে গোসল দিয়েছে ফেরেশতারা। সুবহানাল্লাহ। ওয়াজকুরুনি ভালোবেসেছিল, ওয়াজকুরুনি জামা পেয়েছিল, নবীজি কি দেখে নাই? তারপরও নবীর ভালোবাসায় ওমর জামা পায় না, আবু বকর জামা পায় না, উসমান জামা পায় না, আলী জামা পায় না, জামা পায় যে দেখে নাই সেই ওয়াজকুরুনি। একজন মহিলা জিহাদের ময়দানের দিকে দৌড়ায়, উহুদ প্রান্তের দিকে দৌড়াতে আছে, শুধু দৌড়ায় আর দৌড়ায়। প্রতিমধ্যে সাহাবী
দেখতে পেরে জিজ্ঞাসা করলেন, মহিলা রে মহিলা, তুমি কেন উহুদের ময়দানের দিকে দৌড়াও? মহিলা চোখের পানি ছাড়ে আর কোনো কথা বলে না। যখন সাহাবীরা মহিলাকে তখন বললেন, ওগো মহিলা, উহুদের ময়দানে দৌড়াতে হবে না, তোমার বাবা গিয়েছিল উহুদের ময়দানে, উহুদের ময়দানে তিনি শহীদ হয়ে গিয়েছে, তোমার বাবার বেঁচে নাই। মহিলা চোখের পানি ঝরাতে ঝরাতে কোনো কথা না বলে মহিলা দৌড়াতে আছে। আবার মহিলাকে কোনো না কোনো সাহাবীরা দেখে ডাক দিয়ে বলেন, ও মহিলা, তুমি কেন উহুদ প্রান্তের দিকে দৌড়াও? মহিলা চোখের পানি ছেড়ে দিতে দৌড়াই। মহিলা যখন কোনো কথা বলল না, সাহাবীরা বললেন, ওগো মহিলা, দৌড়াতে হবে না, তোমার সন্তান যারা এসেছিল এই উহুদের প্রান্তে তারা শহীদ হয়ে গিয়েছে, তোমাকে যেতে হবে না উহুদের প্রান্তে। মহিলা আরো চোখের পানি ছেড়ে দিলেন আর দৌড়াচ্ছেন। মহিলাকে প্রতিমধ্যে আরেক দল সাহাবীদের সঙ্গে দেখা হয়ে গেল। সাহাবীরা বললেন, ও মহিলা, উহুদের প্রান্তের দিকে পাগল পাগল হইয়া কেন দৌড়াও? মহিলা যখন কোনো কথা বলল না, সাহাবীরা ডাক দিয়ে বললেন, ওগো মহিলা, তোমার স্বামী এসেছিল উহুদ প্রান্তে জিহাদের জন্য, স্বামী তোমার শহীদ হয়ে গিয়েছে, তোমার স্বামী আর বেঁচে নাই। মহিলা তখন ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, সাহাবীরা, শুনতে চাইনি আমার বাবা বেঁচে আছে কিনা, শুনতে চাইনি আমার সন্তানেরা বেঁচে আছে কিনা, শুনতে চাইনি আমার প্রিয় স্বামী বেঁচে আছে কিনা। ও আল্লাহর নবী, সাহাবীরা বলো, আগে জানতে চাই, সবার আগে শুনতে চাই, আমার প্রিয় নবী, আমার নয়নের মণি, আমার বিশ্ব নবী, সুপারিশের কান্ডারি বিশ্ব নবী কেমন আছে? আমি শুনতে চাই আমার দয়ার নবীর অবস্থা কেমন, আমার নবী বেঁচে আসেনি। তখন সাহাবীরা বললেন, আল্লাহর নবী এখনো হিফাজতে আছে। মহিলা তখন আলহামদুলিল্লাহ বললেন আর বললেন, আমার সবাই চলে যাক দুনিয়ার থেকে, কোনো আপত্তি নাই, আমার দয়ার নবী, মায়ার নবী এখনো বেঁচে আছে, আমার কোনো কষ্ট নাই। এইভাবে সাহাবীরা ভালোবাসতেন। সুবহানাল্লাহ। মহিলা সাহাবীরাও এভাবে ভালোবাসতেন। একজন মহিলা 6 মাসের শিশু আল্লাহ রসুলের দরবারে নিয়ে এলেন জিহাদের ময়দানে। এই 6 মাসের শিশুকে দিবেন। 6 মাসের শিশুকে যখন এনেছেন, আল্লাহ নবী বললেন যে, এই 6 মাসের শিশু কেন তুমি এখানে নিয়ে এসেছো? ওগো মা, আমি তো জিহাদে খেলাধুলার জন্য নিয়ে যাচ্ছি না, এখানে তো খেলাধুলা হবে না, এখানে হবে রক্তক্ষয়ী সংঘর্ষ, বাতিলের সঙ্গে মোকাবেলা হবে, হকের মোকাবেলা। এই মোকাবেলা চিরদিন আছে এবং থাকবে। একদিকে বাতিল আর একদিকে হক, এই লড়াই চিরদিন ছিল, চিরদিন কিয়ামত পর্যন্ত থাকবে। কি বললেন? মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার এই ছেলে ডাল ধরতে পারবে না, আমি জানি আমার এই ছেলে তরবারি ঘুরাতে পারবে না, আমি ঠিকই জানি আমার এই ছেলে জিহাদের ময়দানে পানি আগাই নিয়ে আসতে পারবে না, আমি জানি কোন সাহাবীর কোনো বড় ধরনের উপকার করতে পারবে না ইয়া রাসূলুল্লাহ। তবে আমি এতটুকু বিশ্বাস করি, আপনার গায়ে যখন কাফেররা বেঈমানরা যখন তীর মারবে, আমার রসুল আহত হবে, আমার রসুলের শরীর দিয়ে রক্ত ঝরবে, আমি সহ্য করতে পারি না। আমি চাই আমার এই দুধের শিশু আমার দেওয়ার মতো আর কিছু নাই ইয়া রাসূলুল্লাহ। আমার এই দুধের শিশুটা যখন আপনার কাছে তীর আসবে,
কাফেররা যখন আপনাকে তীর বল্লম মারবে, আমার এই দুধের শিশু 6 মাসের শিশুকে তখন তীরের সামনে উঁচু করে ধরবেন। আমার এই দুধের শিশুর বুক ঝাঁঝরা হয়ে যাবে। আমার মহিলার কোনো আপত্তি নাই, তবে রসুলের গায়ে যেন একটা নখের আঁচড় না পড়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো নেই মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো নেই মাশুক আল্লাহ ছাড়া। না আছে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? কোন ইলাহ আছে? 18,000 মাখলুক ঘুম থেকে উঠে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ বাক্য যেন আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ জবান দিয়ে বের হয়ে যায়। বলেন আমিন। আল্লাহর রসুলকে কেমন সাহাবীরা ভালোবাসতেন। একজন মহিলা রাত্রিবেলায় শেষ রাত্র যখন হলো, ঘুমের ভিতরে শুনতে পাইলেন হযরতে বিলাল আযান দেয়। আযানের শব্দটা কি বলে? হাইয়া আলাস সালাহ বলে কি বলে না? আবার পরের বাক্য বলে হাইয়া আলাল ফালাহ। কিন্তু মুয়াজ্জিন হঠাৎ করে বিপরীত একটি শব্দ শোনাচ্ছে। মুয়াজ্জিন এই দিনকার আযানের শব্দ হাইয়া আলাল ফালাহ না বলে মুয়াজ্জিন তখন ঘুরে ঘুরে আযানের শব্দটা শোনাচ্ছেন হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। হাইয়া আলাল ফালাহ আজকে নাই, আজকে শব্দ পরিবর্তন হয়ে হাইয়া আলাল জিহাদ। শব্দটা মহিলার যখন কানের ভিতরে চলে এলো, মহিলা তখন ঘুম ভেঙে গেল আর উঠে বসে বসে কাঁদতেছেন। আয় আল্লাহ তাআলা, হযরতে বিলাল তো বলে গেল নবীর মায়াই, নবীর দয়াই যারা বিশ্বাসী, নবীকে ভালোবাসতে চাও যারা, তারা এই জিহাদের জন্য নাম লিখাইয়া রসুলকে খুশি করে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ভিতরে সেনাপতি ছিলেন শুধু কয়বার? 27 বার শুধু সেনাপতি হিসাবে জিহাদের ময়দানে গেছেন। বলুন সুবহানাল্লাহ। জিহাদের কথা শুনলে আমাদের ভুরু কুঞ্চিত হয়ে যায়। কিন্তু বিশ্বনবী যাকে পৃথিবীতে না পাঠাইলে কোনো কিছুই সৃষ্টি হতো না, সেই রসুল সেনাপতির দায়িত্ব পালন করেছেন 27টি যুদ্ধে। একবার দুইবার না, 27 বার সেনাপতি হিসাবে জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন। আজ আমার দেশের এক শ্রেণীর মুনাফিক যখন জিহাদের কথা বলা হয় তখন জঙ্গিবাদের গন্ধ পায়। কোরআনের 500 বেশি আয়াত জিহাদের কথা উল্লেখ এসেছে। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি জিহাদকে জঙ্গিবাদ বলতে চায় তাহলে আল্লাহর কোরআনের 500 আয়াতের বেশি সে অস্বীকারী হিসাবে গণ্য হয়। ঈমান থাকে না। মানুষকে দেখেন না অপারেশন করে, অপারেশন করে কখন? যখন রোগী বেশি মারাত্মক হয়ে যায়, তখন আর সাধারণ ট্যাবলেটে কাজ হয় না। হয় অপারেশন না করলে ভিতরে পচে যাবে, মরেই যাবে, তার স্থান হয়ে যাবে জঙ্গলের ভিতরে, নাই বাঁশতলায় নাই আমতলায়, তার স্থান হয়ে যাবে দুনিয়ায়, তার স্থান আর উপরে থাকবে না। এজন্য
ডাক্তারকে টাকা দিয়ে অপারেশন করায়, বুক ফাড়ায়, পা ফাড়ায়, পিঠ ফাড়ায়, ফাড়ানোর পরও মৃত্যু হবে কি বেঁচে থাকবে কোনো গ্যারান্টি নাই। তারপরও 10 লাখ টাকা, 5 লাখ টাকা বড় বড় অপারেশন গুলো করে, কেটে দাও, ফেলে দাও, সেলাই করো, এরপরও টাকা দিব। জিহাদটা হলো যখন মারাত্মক হয়ে যায়, আল্লাহ দ্বীনের ব্যাপারে ব্যাধিটা মারাত্মক হয়ে যায়, দ্বীনের বক্রতা এত বেশি হয়ে যায় যে আল্লাহ জমিন আল্লাহর, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর আইন চাষাবাদ করতে দেবে না। সেই সময় বাতিল আর হকের ভিতরে সংঘর্ষ বেঁধে যায়, তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে দিবে না। আর হকরা বলে জমিন আল্লাহর, আলাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। হকের কথা হচ্ছে এই, আর বাতিলের কথা হলো জমিন আল্লাহর হতে পারে কিন্তু আইন চলবে আমাদের। পার্থক্য এই, তখন সংঘর্ষ বেঁধে যায়। ওরা বলে চালাতে দেব না আল্লাহটা, আর হকরা বলে জমিন যখন আল্লাহর, আমরা আল্লাহটাই চালানোর জন্য আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নিব। তখন বেঁধে যায় সংঘর্ষ। এই বাতিল আর হকের ভিতরে যখন সংঘর্ষ বেঁধে যায়, এর নাম হলো জিহাদ। মুখোমুখি হলে মুখোমুখি জিহাদ, আর যদি অস্ত্র দিয়ে শুরু হয়ে যায় তাহলে ডাইরেক্ট কি জিহাদের চূড়ান্ত রূপ। এখন একটি উপমা দিই, সহজে বুঝতে পারবেন। ছেলে আপনার, ছেলেটা বাঘে ধরেছে, বাঘ চিন্তা করতেছে এটা হলো আমার খাদ্য, আর বাবা চিন্তা করতেছে আমার ঔরজ্জাত সন্তান, আমার জীবন যাক আর থাক, আমার ছেলেকে আমার উদ্ধার করতে হবে। কথা বলেন। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায়, তারা হক দাবি করে যে জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, কোন মানুষের তন্ত্র মন্ত্রবাদ চলতে পারে না। এখানেই হলো সংঘর্ষ, যুগে যুগে হক আর বাতিলের সংঘর্ষ। বাঘ চিন্তা করতেছে এটা আমার খাবার, কিন্তু মালিক চিন্তা করতেছে যার সন্তান এটা আমার সন্তান, যদি বৈধ সন্তান হয় তাহলে জীবন যাক আর থাক, বাঘের মুখ থেকে সন্তানকে কেড়ে নিয়ে আসতে হবে। যদি আল্লাহর প্রকৃত বান্দা হয়, রক্ত যাবে, জীবন যাবে, স্ত্রীকে বিধবা করতে হবে, সন্তানকে এতিম করতে হবে, দুনিয়া ত্যাগ করতে হবে, তারপরও আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে হবে। এটাই হবে মুমিনের, ইমানদারের কাজ। আর বাতিলের কাজ হবে আল্লাহর জমিনকে সিনাই নিয়ে আমাদের মত মতো আমরা চাষাবাদ করব, মনে যেটা চাই সেইটা, কিন্তু মন চাকি জিন্দেগি কোরআন মানে না, আল্লাহ মানে না, রসুল মানে না। কি বলতেছিলাম? হাইয়া আলাল জিহাদ যখন কানে এসেছে, রাত্রে উঠে বসে বসে কাঁদতেছে মহিলা। ঘরের ভিতর আছে মাত্র 6 বছরকে একটা সন্তান। কয় বছর? 6 বছরকে সন্তান। চোখের এক ফোঁটা পানি পড়ে গেল সন্তানের মুখে, গায়ে। সন্তানের ঘুম ভেঙে গেল। সন্তান ঘুম থেকে উঠে বলে, মা, বাবার কষ্টে কি আপনি কাঁদতেছেন? আমার আব্বা শহীদ হয়ে গেছে, তাই সেই জন্য কি এতদিন পরে সেই আব্বার কথা মনে পড়ে গেল নাকি? বদরের প্রান্তে আব্বা শহীদ হয়ে গেছে, সেই কষ্ট কি আজকে শরীরে ভর করলো নাকি? মা ডাকতে বলে, না ও বাবা, আমার মনের ভিতরে যন্ত্রণা। এইমাত্র হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাইয়া আলাল ফালাহ না বলে তিনি বললেন হাইয়া আলাল জিহাদ। নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসায় কারা সুগো নাম লিখাবে, জিহাদে যাবে। আমার ঘরে তো তেমন কোনো বড় সন্তান নাই, আমি যে তাকে পাঠাবো, নাম লিখাবো, নবীর ভালোবাসা অংশগ্রহণ করব। নিজের জীবনের থেকে রসুলকে বেশি ভালোবাসি, আল্লাহ দ্বীনকে বেশি ভালোবাসি, আল্লাহকে বেশি ভালোবাসি। আমি কাকে নাম লিখাবো? কার নামটি আমি আজকে দিব? আমি বিধবা হয়েছি, আমি এমন একজন বিধবা, আমার স্বামী হলো শহীদ। আমি শহীদের স্ত্রী হিসাবে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে পারবো, কিন্তু আমি শহীদের মা হিসাবে আমি তো পরিচয় দিতে পারছি না।
ও সন্তান, আমি তো গাজীর মা হিসাবে আমি পরিচয় দিতে পারছি না। সন্তান রে, এই দুঃখে কাঁদতেছি, এই দুঃখ আমার কে মুছাবে, কে ঘুষাবে? তখন 6 বছরকে সন্তান ডাক দিয়ে বললেন, মা, মা গো, আমাকে যদি আপনি বিশ্বনবীর কাছে নিয়ে যান সকালবেলায়, অবশ্যই আমি যাব এবং জিহাদে অংশগ্রহণ করব। সুবহানাল্লাহ। বয়স কয় বছর? 6 বছর। যেমন বাবা তেমন সন্তান। বাবা শহীদ হয়েছে যে রাস্তায়, সন্তানও শহীদ হতে চায় সেই রাস্তায়। সন্তান ডাক দিয়ে বললেন, মা গো, তোমাকে হয় শহীদের মা উপহার দিব, নইলে গাজীর মা উপহার দিব। আমাকে আগামী সকালবেলা যখন হয় আমাকে নিয়ে চলবেন বিশ্বনবীর দরবারে, আমি আপনার সঙ্গে যাব। ঠিক গেলেন তাই। মায়ের আঙ্গুল ধরে ধরে দাঁড়িয়ে আছেন জিহাদের ময়দানে, যেখানে মাপ দেওয়া হচ্ছে, নাম নেওয়া হচ্ছে, সেই কাতারে শামিল হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। দাঁড়াই গেলেন, সাহাবীরা নাম নিচ্ছেন। নীতি নীতি দেখে এক মহিলা আর ছোট বাচ্চা। ও মহিলা, তুমি কেন এই জিহাদের ময়দানে? আজকে তো মহিলা নেওয়া হচ্ছে না এবং ছোট বাচ্চা তাও তো নেওয়া হচ্ছে না, তোমরা চলে যাও বাড়িতে। বলে, না, আমার সন্তানকে নিতে হবে। সাহাবী বলেন, পারমিশন নাই। যখন মন খারাপ করে চলে যাচ্ছেন, ছোট্ট বাচ্চা 6 বছরকে ডাক দিয়ে বললেন, মা, বিশ্বনবীর দরবারে আমাকে নিয়ে চলো। সাহাবীরা আমাকে চিনতে পারে নাই, তবে বিশ্বনবী আমাকে চিনতে পারবে। বিশ্বনবীর দরবারে নেওয়া হলো। আমি নবীজির কাছে প্রশ্ন করব। মা বললেন, বিশ্বনবীর কাছে প্রশ্ন বড় মানুষ করতে পারে না, আর তুমি কেমন ভাবে বিশ্বনবীর কাছে প্রশ্ন করবে? মা, আমি করব। বিশ্বনবীর দরবারে যখন নিয়ে যাওয়া হলো, আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান কি বলতে চাই। কি বলবে বাবা, তুমি বলো। ছোট বাচ্চা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা শহীদের স্ত্রী হয়েছে, কিন্তু শহীদের মা হতে পারে নাই। আমার মা কান্না করে, আমি গাজীর মা শহীদের মা না বানাইয়া ঘরে ফেরবো না। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আগামী কোনো দিন তোমাকে না হবে, এখন তোমার বয়স হয়নি, জিহাদ করতে পারবে না। তখন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার মা চাচিদেরকে দেখেছি, যখন চুলায় জাল দেয়, জাল ধরায়, তখন ছোট ছোট লাকড়িগুলো আগে ধরায়, তারপর বড় লাকড়ি দেয়, তাহলে চুলো জাল ধরতে সুবিধা হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি শুনে অবাক হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে জিহাদের ময়দানে আমির হামজাকে দিবেন না, আগে ওমরকে দেবেন না, আগে আপনি উসমানকে দিবেন না, আপনি আব্বাসকে আগে দিবেন না? ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে আগে আমার মতো ছোট লাকড়ি, ছোট বাচ্চাকে আগে পাঠিয়ে দিবেন, তাহলে জিহাদের ময়দানের আগুন খুব দ্রুত ধরে যাবে, দেরি হবে না। জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যা রে যা, জিবরিল চলে যা, আমার এই বান্দির যা আকাঙ্ক্ষা তামান্না, আর আমার এই যে ছোট্ট মাসুম বান্দার যে আকাঙ্ক্ষা রয়েছে, আমি আল্লাহ সহ্য করতে পারি না রে। জিবরিল গিয়ে বল বিশ্বনবীকে, বিশ্বনবী তার খাতায় নাম লেখার আগে আমি আল্লাহ আরশে তার নামটি আগে লিখে ফেলেছি। সুবহানাল্লাহ। আল্লাহর খাতায় নাম লেখা হয়েছে, এখন শাহাদাত হবে কিনা বলেন? এইভাবে মহিলাদেরও তামান্না ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা, জিহাদের ময়দানে নিজেকে বিলিয়ে দেওয়া আল্লাহর জন্য, তার রসুলের জন্য। আমরা কি আল্লাহর জন্য, রসুলের জন্য জীবন ত্যাগ করতে পারবো কিনা? মাল ত্যাগ করতে পারবো কিনা? নিজের সন্তানকে উৎসর্গ করতে পারবো কিনা? এই যারা পারবে তারাই হবে উলাইকা হুমুল মুফলিহুন, ওরাই হবে সফল কাম। আল্লাহ আমাদের সফল কামদের ভিতরে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, আমিন।